হ্যালো এভরিওয়ান! আরেকটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার। তো ভিডিওটা আজকে আমি দুপুর থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকে আমার ২ টো কেকের অর্ডার ছিল। এই দেখতেই পাচ্ছ তোমরা, একটা হচ্ছে পাইনঅ্যাপল ফ্লেভারের কেক, আরেকটা হচ্ছে হোয়াইট ফরেস্ট ফ্লেভারের কেক। তো এই দুটো কেকেরই আমি ডিজাইনটা কী করে করেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিওটাতে। তোমরা ভিডিওটা পুরো দেখো আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। তো ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করলাম। যেহেতু আমার ২ টো কেকের অর্ডার আছে, এজন্য আমি চটপট করে রান্নাটা বসিয়ে দেবো প্রথমে। তো আজকে আমি রান্না করছি মাংস। এখানে আমি চিকেন নিয়ে এসেছি। তো এই যে ২ টো ব্রেস্ট পিস থাকে, বোনলেস পিস, এগুলো ঝোলে দিলে আমার বাড়িতে কেউই খায় না। তো এগুলোকে আমি কি করছি, আলাদা বক্সে ভরে রেখে দেবো। তো এগুলো দিয়ে আমি চিকেন পকোড়া বা চিলি চিকেন, এই ধরনের রান্নাগুলো যেগুলো বোনলেস পিস দিয়ে হয় সেগুলো করি। তো এখানে আমি নিয়ে নিয়েছি ৪ টা পেঁয়াজ। তো প্রথমে আমি একটা পেঁয়াজ আর আদা রসুন সব এগুলোকে মিক্সিতে ব্লেন্ড করে নেব। আর বাকি ৩টে পেঁয়াজকে আমি কুচি করে কাটবো। আর সঙ্গে টমেটোটাও আমি ব্লেন্ডে দিয়ে দেবো, একসঙ্গে ব্লেন্ড করে নেব। আর একদম একটা ইজি মাংস রান্না করছি আজকে আমি। সব কিছু একসঙ্গে দিয়ে বসিয়ে দেবো, কারণ আমার কেকের অর্ডার আছে। তো আমি বারবার করে আমার নাড়ানাড়ি করতে অসুবিধে, বারবার করে এটা সেটা করতে অসুবিধে। তো এই জন্য সব কিছু মশলাপাতি আমি সব একসঙ্গে দিয়ে মাংসটাকে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে আমি তারপর কেকগুলোকে বানাবো। তো প্রথমে আমি আদা রসুন টমেটো আর একটা পেঁয়াজ আমি মিক্সিতে ব্লেন্ড করে একটা পেস্ট করে নিচ্ছি। তারপর আমি চিকেনটাকে ম্যারিনেট করব। এই চিকেনটা আমি নিয়ে নিলাম। এতে এবার আমি দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো একসঙ্গে নুন দিয়ে দিচ্ছি। এবার আমি দিলাম হলুদের গুঁড়ো। আর আমি দিচ্ছি যে সানরাইজের যে মিট মশলার পাউডারটা থাকে, এটা মাটন রান্না করার জন্য, কিন্তু চিকেনও আমি দিয়ে এটা করি, খুবই ভালো হয় খেতে। তো এই মিট মশলার পাউডারটা দিয়ে দিলাম। আর আমরা যে ব্লেন্ড করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ টমেটো, এটা দিলাম। আর দিলাম আমি কাশ্মীরি রেড চিলি পাউডার। আর সঙ্গে দিলাম ১ টেবিল স্পুন মতো সর্ষের তেল। দিয়ে এবার এটাকে খুব ভালো করে আমি মেখে নেব প্রথমে। মশলার সঙ্গে মাংসটাকে ভালোভাবে মেখে নেব। আর তোমরা যদি চাও এভাবে করে কিন্তু তোমরা ওভারনাইট বা ২-৩ ঘন্টার জন্য রেখে দিতে পারো। তাহলে মাংসের ভিতরে খুব ভালোভাবে মশলাটা ঢুকে আর মাংসটা অনেক সফট হয়। তো আজকে আমার সময় নেই, আমি এখনই রান্না করব। তো জাস্ট মেখে নিলাম মাংসটাকে আমি। এবার আমি হাত ধুয়ে আমি পেঁয়াজটাকে একদম কুচি করে কেটে নেব। একদম মিহি করে স্লাইস করব আমি পেঁয়াজটাকে, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ। কারণ আমার কাছে আজকে সময় একদম নেই, চটপট করে খুব কাজ করতে হবে। এই দেখো। আর আমার কালকের কিছু রান্না আছে, সেজন্য আমি শুধু আজকে মাংসটাই রান্না করব। তো এখানে আমি ২ টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, ৩টে এলাচ আর ২ টুকরো দারচিনি ফোড়ন। এবার আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। আর পেঁয়াজটাকে আমি সুন্দর গোল্ডেন কালার করে একটু হাই ফ্লেমে ভেজে নেব। আমি কিন্তু এখন নুন টুন কিছু দিচ্ছি না, শুধু পেঁয়াজটাকে আমি ভাজবো। আর কালকে আমি রান্না করেছিলাম পালং শাকের ঘন্ট, আর করেছিলাম পনিরের তরকারি। তো এই দুটোই আমার কাছে অল্প অল্প করে থেকে গেছে। তো ওইটা দিয়ে আর মাংসটা দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। আর ডাল করেছি আমি আজকে। ডালটা আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম না। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার মাংসটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার মাংসটার সঙ্গে খুব ভালো করে পেঁয়াজটাকে মিশিয়ে নেব। নিয়ে এবার আমি ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রেখে দেবো। আর এই দেখো, মশলার বাটিটাতে মশলা লেগেছিল, তো ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢেকে একদম লো হিটে রান্না করব। তো মাংসটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এবার আমি কেকটা বানানো শুরু করে দেব। কিন্তু তোমাদের সঙ্গে আমি মাংসটা একবার করে শেয়ার করে দিলাম একসঙ্গেই ভিডিওটা। আর কেকটা আমি শেষের দিকে শেয়ার করেছি, পুরো কেকটা একসঙ্গে। কিন্তু পুরো কেকটা আমি একসঙ্গে বানাইনি, মাঝে আমি মাংস রান্না করেছি। তো বারবার ক্যামেরা এদিক ওদিক করে আমাকে কাজটা করতে হয়েছে। কিন্তু আমি তোমাদের বোঝার সুবিধের জন্য আমি মাংসটাকে একসঙ্গে এডিট করে দিয়েছি। আর কেকের ভিডিওটাকে আমি পুরোটা একসঙ্গে দিয়েছি, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। এই দেখো, আমার মাংস রান্না হয়ে গেছে, একদম মাংসর থেকে তেল ছেড়ে এসছে। আর ওইদিকে কিন্তু আমার কেকটাও পুরোপুরি বানানো হয়ে গেছে। এবার আমি ওটা তোমাদের সঙ্গে পুরোটাই একসঙ্গে শেয়ার করব। আর এই মাংস কষাটা কিন্তু খুবই ভালো হয় খেতে, আর খুব চটপট তৈরি হয়ে যায়। জাস্ট বসিয়ে রেখে দিলে হয়, মেহনত একদমই কম। তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে পারো। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসছে মাংসটাতে। আর বাকি খাবারগুলো আমরা যেগুলো আমি আগে ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম, ওগুলো আমি গরম করে নিয়েছি। তো আজকে আমাদের লাঞ্চে আছে, এখানে দেখো তোমরা, চিকেন কষা। আর তার সঙ্গে দেখো পেছনে দেখতে পাচ্ছ বোধহয় প্রেসার কুকারে আমি ভাত বানিয়ে রেখেছি, সেটা অলরেডি আমার হয়ে গেছে। আর আছে এদিকে আমার পালং শাকের ঘন্ট। এই দেখো, পালং শাকের ঘন্ট অল্প একটু গতকালকের থেকে গেছিল। আর আছে আমি এখানে ডাল করেছি, সামান্য একটুই ডাল করেছি, খুব বেশি ডাল করিনি। আর আছে এখানে কালকের পনিরের তরকারি, এটাও অল্পটুক আছে, যেটা আমাদের দুপুরবেলা সবাই মিলে হয়ে যাবে।
আর তার সঙ্গে অমিত এখানে ফ্রিজ থেকে ডেজার্টও বের করে রেখে দিয়েছে, এটা হচ্ছে কাজু বরফি। ভাত খেয়ে তারপর আমরা এটা খাবো। আর এদিকে আমার গ্যাস পরিষ্কার করা, বাসন ধোয়া সব কিছু পরিষ্কার কমপ্লিট হয়ে গেছে, এই দেখতেই পাচ্ছ। এবার আমি চান করব, চান করে এসে তারপর আমরা ভাত খাবো। তো এদিকের সব কাজ শেষ। আর আমার কেকের সামান্য একটু কাজই বাকি ছিল, শুধু নামটা লাগানো। তো এবার আমি এর সঙ্গে কেকের ভিডিওটা জুড়ে দিচ্ছি। আর এই দেখো কেকটা আমার, নিচে আমি ইয়েলো কালার দিয়েছি আর ওপরটা দিয়েছি সাদা। এইরকমই ডিজাইনটাই কাস্টমার চুজ করেছিল, তো ওরাই আমাকে ডিজাইনটা বলে দিয়েছে এরকমভাবে বানাতে হবে। তো এবার আমি এটাকে ডেকোরেট করে নিচ্ছি। আর পুরো আইসিংয়ের ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আজকে, কারণ এরকম আইসিংয়ের ভিডিও আমি অনেকগুলোই তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করে নিয়েছি। তো বারবার একই ভিডিও শেয়ার করতে ভালো লাগে না। তো আজকে আমি তোমাদের সঙ্গে শুধুই ডেকোরেশনের পার্টটাই শেয়ার করছি। তো এবার এটাকে কভার করা হয়ে ওপরটা ডেকোরেশন হয়ে গেছে। এবার আমি এতে ফ্লাওয়ারগুলো বানিয়ে দেবো। তো হলুদ আর সাদা দিয়ে ফ্লাওয়ারগুলো বানাতে হবে, একটা হলুদ একটা সাদা ফ্লাওয়ার। তো ২টা পাইপিং ব্যাগে আমি একটাতে হলুদ একটাতে সাদা কালারের ক্রিম ভরে নিয়েছি। নিয়ে একটা একটা করে এরকম করে আমি রোজ বানিয়ে দিচ্ছি। খুবই সিম্পল একটা কেক ছিল। আর এটা ছিল পাইনঅ্যাপেল ফ্লেভারের কেক। এই কয়দিন থেকে আমার রোজই আমি শুধু পাইনঅ্যাপেল ফ্লেভারের কেকই বানাচ্ছি। এই দেখো ঠিক এভাবে করে একটা একটা করে আমি ফ্লাওয়ার এঁকে দিচ্ছি। আর এরপরে আমি কিছু এতে স্প্রিংকলার্স দিয়ে দেবো। আর আজকে আমার 2টো কেকের অর্ডার আছে। এরপরে আরেকটা আমার মিনি কেকের অর্ডার আছে, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ডেকোরেশনটা। আর ওটা আছে আমার হোয়াইট ফরেস্ট ফ্লেভারের কেক। এই দেখো সবগুলোতে আমি এঁকে নিয়েছি। এবার কিছু আমি গোল্ডেন স্প্রিংকলার্স দিয়ে দিচ্ছি, কিছু ছোট আর কিছু বড় স্প্রিংকলার। আর এবার আমি এতে নামটা বসিয়ে দেবো। আর নামটা আমি ভাত খেয়েই বসিয়েছিলাম, কেকটা আগে ডেকোরেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপর আমি জাস্ট নামটা বসিয়ে প্যাকিং করে রেখে দিয়েছি। তারপর একটু পরে ওরা এসে নিয়ে গেছে। আর একটা হ্যাপি বার্থডে টপারও বসিয়ে দিয়েছি। এই হয়ে গেল আমার একটা কেক। আর এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার আরও একটা কেক। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও আমার কেকের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে লাইক কিন্তু করো। আর তোমরা আরও কী কী ধরনের কেকের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমার সঙ্গে শেয়ার করো। তো এবার আমি দেখো ছোট মিনি কেকটাকেও কোটিং করে নিয়েছি। আর সেই ফ্রস্টিংয়ের ভিডিওটা আমি আর তোমাদের সঙ্গে একই ভিডিও আর শেয়ার করলাম না। আর এটা একটা হোয়াইট ফরেস্ট ফ্লেভারের কেক। এবার এটাও একদম সিম্পল ছিল। এ দেখো এরকম একটা একটা করে স্টার বানিয়ে দিচ্ছি। খুবই ছোট এটা, আমি হাতে নিয়ে তোমাদের দেখাবো কতটা ছোট এটা। জাস্ট 150 গ্রামের কেক এটা। আর এখানে আমি একটা একটা চেরির টুকরো দিয়ে দিচ্ছি, কারণ গোটা চেরি দিলে এত ছোট কেকে সেটা ভালো লাগবে না দেখতে। এই জন্য আমি চেরিটাকে ছোট ছোট টুকরো করে একটা একটা টুকরো দিচ্ছি, দিয়ে দিলাম। এবার মাঝখানে আমি দিয়ে দেবো হোয়াইট চকলেট। আর যারা দুটো সেলিব্রেশন করে, মানে একটা মিডনাইট সেলিব্রেশন আর একটা বার্থডের দিন সেলিব্রেশন, তাদের কাছে কিন্তু এই মিনি কেকগুলো খুবই ভালো অপশন। আর এরকম আমি অনেকগুলো মিনি কেক বানিয়েছি। আর এই কেকটা যারা নিয়েছে তারাও আগে আমার থেকে অনেকগুলো কেক নিয়েছে। আর ওরা খুবই পছন্দ করে আমার কেক খেতে। আর ওরা সবসময় ব্ল্যাক ফরেস্ট ফ্লেভার নেয়। তো আমি এবার বললাম তোমরা অন্য কিছু ট্রাই করো, সবসময় ব্ল্যাক ফরেস্ট নিচ্ছ। তো বললো আচ্ছা ঠিক আছে, তাহলে অন্য কিছু বানিয়ে দিও তোমার তোমার হিসেবে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে পাইনঅ্যাপেলটা নাও। তো আমার কথাতেই ওরা এবার পাইনঅ্যাপেল আর হোয়াইট ফরেস্ট নিচ্ছে। হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত 8:30। এখন আমি ক্যামেরাতে মুখ দেখাচ্ছি। তো আজকে সকাল থেকে আমি ক্যামেরার সামনে আসতে পারিনি, তাই জন্য এখন ভাবলাম ভিডিওটা আমি ক্যামেরার সামনের থেকে এসে শেষ করি। আর আজকে মানে সুপার বিজি একটা ডে ছিল, সকাল থেকে প্রচুর কাজ ছিল। এই জন্যই মানে আমি ক্যামেরাটার সামনের থেকে এসে আমি আর কিছু কথা বলতে পারিনি। ছোটো ছোটো সামান্য ক্লিপ নিয়ে রেখেছি আমি তোমাদের জন্য, সেগুলো আমি শেয়ার করব। তো আজকে ছিল আমার 2টা কেকের অর্ডার ছিল। তো ওইসব 2টা কেক, তার মধ্যে ছিল টিউশন যে পড়তে আসে বাচ্চাগুলো, ওরা আসছে সন্ধ্যাবেলা। আর ছেলে চলছে পরীক্ষা, ওকে পড়ানো। তো সব মিলিয়ে একটা সুপার বিজি ডে ছিল। আর এখন আমি এসছি এডিট করতে। তো ভাত বসিয়ে এসছি, হয়ে গেলে অমিত গ্যাস অফ করে দেবে। আর বলছি একটু মানে প্রেশার কুকারে বসিয়েছি ভাতটা। তো ভাতটা নেমে গেলে বলছি অব্রকে দিয়ে দিতে। আর আজকে মাংস করেছিলাম, তাই জন্য অব্র আরামসে ভালো করে খেয়ে নেবে। তাই জন্য আমি এখন এসেছি রুমে, ঢুকে আমি দরজা বন্ধ করে ভাবলাম এখন ভিডিওটা আমি শেষ করি। তাই ভাবলাম ক্যামেরাটা অন করে নিই, আর তারপর আমি এডিটিং শুরু করব। আর আজকে যেহেতু শুক্রবার, তো কালকে শনিবার স্কুল নেই, তো তাই একটু লেটই হচ্ছে সব কিছু। নাহলে 9টার মধ্যে অব্র খেতে বসে পড়ে। আর হচ্ছে তোমার কালকে আছে অব্র ড্রয়িং ক্লাস। তো এখন করোনার যা সিচুয়েশন, ম্যামকে একটু ফোন করব আমি এখন। ফোন করে জানবো যে কালকে ক্লাস করাচ্ছেন কি না, ঠিক বলতে পারছি না। আর পাঠাবো কি না তাও আমি শিওর না, এখন কি বলবো
আমাদের অ্যাপার্টমেন্টে মানে আমাদের অন্য ব্লকে আর কি ক্লাস। তো এখানটা এখন পাঠাবো কি পাঠাবো না, ম্যাম করাবেন কি করাবেন না, করালেও আমি পাঠাবো কি না, হাজারটা চিন্তা। আর কেসেস তো বাড়ছেই, আমাদের অ্যাপার্টমেন্টেও কেসেস আছে, যেন ভয়ই লাগে। আর ওকে আমি এখন নিচেও খেলতে পাঠাচ্ছি না। চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখো, আর যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর সাবস্ক্রিপশন একদমই ফ্রি। তো চলো এই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। টাটা।